আমি তোমাদেরকে খেল তামাশার জন্য দুনিয়াতে সৃষ্টি করে নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, মানুষ এবং জিন। কি মানুষ এবং জিন, এই দুইটা সৃষ্টি আমি আল্লাহ সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। মানুষ এবং জিন। আমরা নবীজির ভাষায় আল্লাহকে জিজ্ঞাসা করলাম, তুমি মানুষ জিন সব সৃষ্টি করেছো, কিন্তু এর বাহিরেও অগণিত সৃষ্টি দুনিয়াতে আছে না নাই? আল্লাহ তো এই সৃষ্টি তুমি কেন করলা? আল্লাহ আমাদেরকে জানিয়ে দিল, মানুষ এবং জিন মিলিত যা কিছু সৃষ্টি করেছি, মানুষ এবং জিন আমি আল্লাহর গোলামি করবে। আর গাছপালা তরুলতা যা কিছু আছে এই সবগুলো আমি আল্লাহর বান্দাদের গোলামি করবে। আপনি আমি গোলাম কার? আল্লাহ। আর গাছপালার গোলাম কার? আল্লাহু আকবার বলেন। এখন বলে এই কথা বলেছেন কে? আল্লাহ। মরতে নিষেধ করেছে কে? আল্লাহ নিজে বলেছেন। এখন আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, সওয়ালের মুকাদ্দারের জবাব আল্লাহ দিয়ে দিলেন যে আল্লাহ আমরা না বলে কোথায় যাব? আমাদের আদম থেকে শুরু করে অদ্ভুত যত মানুষ দুনিয়াতে আসছে, কোনো মানুষ কি এমন আছে যে তার অনেক অনেক টাকা, সে বেঁচে আছে, টাকার বিনিময়ে দুনিয়াতে থাকতে পারছে? এরকম কেউ আছে? অনেক পাওয়ারফুল, সে অনেক বছর দুনিয়াতে আছে, মরে নাই, এমন কি কেউ আছে? না। আপনি যে জানতে আছে সবাইকে মরতে হয়। আমার বাবা মারা গেছে, আপনার দাদা মারা গেছে, মরতে হবে। মানুষ মরতে হবে, এটা চিরতরে সত্য কথা। কোন আল্লাহর প্রশ্ন করলাম, আল্লাহ আপনি বললেন ওয়ালা তামুতুন না, তোমরা কেউ মরিও না। তোমরা না মরে কোথায় গেল? আল্লাহ বলতেছে ওয়ালা তামুতুন না, যেহেতু তোমরা বুঝতে পেরেছো তোমাদের মরতে হবে, মরা ছাড়া তোমাদের কোনো গতি নাই, এই দুনিয়া তোমাদেরকে ত্যাগ করতে হবে, আমি আল্লাহর কবরে তোমাদেরকে আসতে হবে, আমি আল্লাহর কাঠগড়ায় তোমাদেরকে দাঁড়াতে হবে। যেহেতু তোমরা বুঝতে পেরেছো তোমাদেরকে করতে হবে, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে ততক্ষণ তোমরা মরিও না। সুবহানাল্লাহ। এটা আমাদের আপাতত আলোচনার মূল আলোচনা শুরুর দিকে আপনি আমার জন্য দই শুরু করবেন, তার না আমরা তো সবাই মুসলমান। মুসলমান না হলে কি আমরা মসজিদে আসছি? আমরা সবাই মুসলমান, বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, আমিও তো মুসলমান। আমার নাম আব্দুল্লাহ, আপনার নাম আব্দুল খালেক, আর আপনার নাম আব্দুল জব্বার, আমরা সবাই মুসলমান। তাহলে এখন আমাদের বলা যায় নাকি? যেহেতু আল্লাহ বলেছে মুসলমান না হয়ে গেল না, তাহলে কোনো মুসলমান। এখন বুঝতে হবে, বলেন তো একটা ডাক্তার হওয়া কঠিন না মুসলমান হওয়া কঠিন? হ্যাঁ, মুসলমান হওয়া কঠিন, এটা আপনারা বুঝেন। ডাক্তার হওয়া কঠিন না? আপনি আগে মুসলমান, এই মুসলমান হতে গেলে কতটুকু স্ট্রাগল করছেন, কতটুকু কষ্ট করছেন? আর একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার হতে গেলে তাকে কত করতে হয়, ইন্টারনেট করতে হয়, কত কিছু করতে হয়। একজন খতিব হওয়া কঠিন নাকি মুসলমান হওয়া কঠিন? একজন ইঞ্জিনিয়ার হওয়া কঠিন না মুসলমান হওয়া কঠিন? খুবই সহজ প্রশ্ন, এটা আমি মেনে দিচ্ছি। ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, কিন্তু চাইলে মুসলমান হওয়া যায় না। আপনি ইচ্ছা করে ডাক্তার হতে পারবেন, কিন্তু খালি মুসলমান হতে পারবেন না। বাংলার জমিনে আমাদের চোখে দেখা অনেক ডাক্তার আছে, তাদের ভিতরে যদি মুসলমানিত্ব থাকতো, এই ডাক্তারগুলোকে আজকে আমাদেরকে কথাই বলে রাখতে হতো না। ঠিক। বাংলাদেশে অনেক পুলিশ আছে, আজকে তাদেরকে দেখলে আমাদের ভয় পেতে হতো না, তাদের ভিতরে যদি মুসলমানিত্ব থাকতো। অনেক ইঞ্জিনিয়ার আছে, বড় বড় ইঞ্জিনিয়ার আছে, যদি তাদের ভিতরে মুসলমানিত্ব থাকতো তাহলে তাদেরকে কাজ দিয়ে চুরির ভয় আপনাকে করতে হতো না। উলার বাজার থেকে দাউদনগর পর্যন্ত রাস্তা কন্ট্রাক্ট দেওয়া হয়েছে,
না, সহজ বিষয় না। একটা মুসলমান খুবই কঠিন একটা জিনিস। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, আল্লাহ বলেন তাবিবুন, আল্লাহ সুজা করে বলে দিয়েছে ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা কেউ ইন্তেকাল করো না, মুসলমান না হয়ে তোমরা কেউ কবরে এসো না। কেননা তুমি বড় ডাক্তার হতে পারো, বড় মানুষ হতে পারো, বড় টাকাওয়ালা হতে পারো, বড় পাওয়ারফুল ব্যক্তি হতে পারো, কিন্তু মুসলমান না হলে এই কবর তোমাকে ছাড় দেবে না। ঠিক কি না বলে? মুসলমান না হলে তো কবর আপনাকে ছাড় দেবে না। আপনি আমি তো সব সময় সর্বদা মুসলমান হয়ে থাকি। বাচ্চারা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, 5-7 বছর হয়েছে, পাড়ার দিদিমারা, পাড়ার চাচিমারা, নারীরা চলে আসে, এই তো ছেলেকে মুসলমান করাবি না, মুসলমানি করাবি না, তোর ছেলেকে কি এভাবে হিন্দু করে রাখবি? যখন খাতনা করাই দেয়, এটাকে কি বলে সুন্নাতে, তখন আমরা ঘোষণা দিয়ে দিই সে মুসলমান। আমাদের মুসলমান, তার দুইটা হচ্ছে আমাদের পরিচয়। 1 নাম্বার আমাদের সুন্নতে খাতনা করা হয়েছে, 2 নাম্বার আমরা গরু খেতে পারি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় মুসলমানের পরিচয়। তারপরে দেখবেন বাংলার জমিনে এমন মানুষ দেখা যায়, শুধু বাংলার জমিনে না, আপনার আশেপাশে দেখবেন কে এমন নাম মুসলমানের সন্তানের নাম আর হিন্দুর সন্তানের নাম আপনি পার্থক্য করতে পারবেন না। ইজলি, বিজলি, মিষ্টি, এইসব তো নাম আছে না সমাজে? কত রকমের নাম দিয়ে আপনি মুসলমান পার্থক্য করতে পারবেন না। আপনি দেখবেন 2 জন মানুষ বসে আছে, দাঁড়িয়ে আছে, আপনি নামাজের দাওয়াত দিবেন, একজন বলবে আমি হিন্দু, অর্থাৎ 2 জন মানুষকে দেখতে স্বরূপ একই হুবহু, কোনো পার্থক্য নেই। আছে না নেই? আপাতত আমাদের দৃষ্টিতে মুসলমান পার্থক্য 2টা জিনিস। এক নাম্বার মুসলমান গরু খায়, হিন্দু গরু খায় না। মুসলমান খাতনা করে, হিন্দু খাতনা করে না। রাগ করতেছেন আপনারা? না। এটা হচ্ছে আমাদের মুসলমানের সংজ্ঞা। কিন্তু এটা কি মুসলমান না? এত সহজ মুসলমান না। যদি এত সহজই হতো আল্লাহ বলতো না তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। আল্লাহ যেহেতু বলেছে মুসলমান না হয়ে কবরে এসো না, অবশ্যই মুসলমান এমন একটা জিনিস, মুসলমান শুধু মুখ দিয়ে পরিচয় দেওয়ার নাম মুসলমান না, মুসলমান কাজে কর্মে প্রকাশ করার নাম মুসলমান। আমার জীবন যৌবন সব কিছু এগুলো তো আমার জন্য না, এগুলো কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানের নামাজ এগুলো কার জন্য? মুসলমান রোজা করবে কার জন্য? মুসলমান হজ করবে কার জন্য? মুসলমান ইবাদত করবে কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য, অন্য কারোর জন্য না। আমাদের জীবন আমরা কি এভাবে পরিচালনা করতে পারি? যদি এভাবে পরিচালনা করতে পারি তাহলে বুঝতে পারবো আমি মুসলমান। যদি এভাবে পরিচালনা করতে না পারি, যদি কোনো এদিক সেদিক থাকে, তাহলে বুঝে নেবেন যে আমি মুসলমান হতে পারিনি। পূর্বের কথা, পথ 2টা, একটা জান্নাত একটা জাহান্নাম। মুসলমানের জন্য জান্নাত, আর যে মুসলমান না তার জন্য জাহান্নাম। সোজা পথ। কথা কি বুঝতে পারছেন? এর উপরে বাংলা ওয়াজার হয় না, সোজা কথা। তো আমাদের লোক কয়জন? তো আমাদেরকে আল্লাহ যে এই মসজিদে এই ঘরে আসার বসার তৌফিক দিয়েছে, এটা তো খুশি না বেজার? খুশি। তাহলে সে আল্লাহকে একটা ধন্যবাদ দেওয়ার দরকার আছে না? আল্লাহ যে মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছে
বাঁচাইছে, আমাদেরকে স্ট্রাগল করতে হয় না, কষ্ট করতে হচ্ছে না। মুসলমান পরিচয় দিয়ে দিচ্ছি, এই জন্য আমাদেরকে মার খেতে হচ্ছে না। আপনি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যাবেন, আপনি ইন্ডিয়াতে গিয়ে নিজেকে মুসলমান বলে দাবি করে রাস্তা দিয়ে হেঁটে যাবেন বুকা করে, আর তাকবীর দিয়ে আল্লাহু আকবার স্লোগান দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবেন, আপনি বাড়িতে ঢুকতে পারবেন কিনা গ্যারান্টি নাই। আপনি ফিলিস্তিনে যাবেন, শুধু মুসলমানের পরিচয়টা দেবেন, আমরা ইমাম মাহাদির সৈনিক এই পরিচয়টা দেবেন, আমাদের দেশ ফিলিস্তিনের দেশ, এটা প্রথম একবার দেশ, এই পরিচয়টা দেবেন। মুসলমান পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে বহুমের দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। কিন্তু আপনাকে কি সেরকম কিছু করা হয়? জোর করা হয়, নির্যাতন করা হয়? তাহলে আপনি সুখে আছেন না নাই? তাহলে যে আল্লাহ মুসলমান বানিয়েছে সে আল্লাহকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে না নাই? এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করবেন এটা আল্লাহ, আপনি আমি দুনিয়াতে আসা আগেই নির্ধারণ হয়ে গেছে। আলোকে আলোকে সব রূপকে একত্রিত করে আল্লাহ কখন কাকে দুনিয়াতে পাঠাবে এটা তো আল্লাহ ফয়সালা করে দিয়েছে। তো আমাদেরকে আল্লাহ তো এমন একজন নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন, সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, মদিনার বুলবুল, আরবের দুলাল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে আশরাফুল মাখলুকাত উপাধিতে ভূষিত করেছে। এজন্য খুশি না বেজা? খুশি। তারপরে জোর সকলে জোরে সোরে হৃদয়ের অন্তরস্থল থেকে আল্লাহ যে আমাদেরকে না চাইতে এত নিয়ামত দিয়েছে, সেই আল্লাহকে একটা ধন্যবাদ দিতে পারবেন? শরীরের সমস্ত শক্তি কণ্ঠনালীতে নিয়ে, সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে, আকাশ বাতাস মুখরিত করে অন্তরস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করব। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই যে শুকরিয়া আদায় করেছেন, খুশি হয়েছে কে? আল্লাহ। বেজার হয়েছে কে? শয়তান। আপনি যেভাবে শুকরিয়া আদায় করেছেন আল্লাহ খুবই খুশি হয়েছে, আর শয়তান খুবই রাগান্বিত হয়েছে। কেননা আপনি যে শুকরিয়া আদায় করেছেন, রাস্তা দিয়ে হেঁটে যাবেন, হোটেলওয়ালা সিঙ্গারা আছে, ওই সিঙ্গারার তেল যদি একটু আপনার শরীরে লাগে, আপনি কেমন লাগছে? ঠান্ডা মানুষ রাগ হয়ে যাবে, বেড়া তুই কি করতেছ? হঠাৎ করে আল্লাহ শুকরিয়া আদায় করলেন, মসজিদের ভিতরে ঢুকে এতটুকু তেল না, মনে করেন কড়াই সুদ্ধা তেল শয়তানের শরীরে দেয়া আছে। শয়তানের কেমন করতেছে? তাহলে আপনি ইসলামের বন্ধু না শত্রু? বলেন বলেন, আপনি বন্ধু না শত্রু? শত্রু। আপনি মতো শত্রু, বলেন তো শত্রুর ভালো কেউ চায়? শয়তানের বন্ধু, শয়তানের শত্রু হয়ে গেছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমি শয়তানের শত্রু। শয়তান এখন মসজিদের ভিতরে আসবে, মসজিদের ভিতরে একটা কোথায় বুঝলেন তো কি করতেছে? খাইবার দিয়ে খাইবার তার দিন সারাদিন কাজ কাম করতে দেয়, ঘুমাই পড়ি এত এখন কি আছে ঘুরে ফিরে হুজুরা কথাই কেউ নামাজ পড়ে রোজা করো, দশ রোজা আর কি করব? শয়তান যেটা কোথায় শেষ চিন্তা করতে কমসে কম মাত্র সময় পেয়েছে, কমসে কম বাইরে যাওয়ার দরকার নেই, বাইরে যাও মাত্র হুজুর শুরু করছে, শেষ আরো তো অনেক কোন করবো, বাইরে যাও 3 টাকা ধরো, তারপরে এই ভাড়া তো ছিলেন। তো শয়তান ধোঁকা দিয়ে বোকা বানিয়ে এই কোরআনের মজলিস থেকে আমাদেরকে বের করে নিয়ে যাবে। এই মজলিস শয়তানের ভালো লাগবে না, তো শয়তানের ধোঁকায় পড়বেন না। ইমানদারের ইমান নিয়ে শক্তিশালী ইমানের শয়তানকে দেখাতে চান যে আমরা শক্তিশালী ইমানদার, আমরা তোমার ধোঁকায় বোকা হব না। গাজাতে ইনশাআল্লাহ যদি আমরা কিছু কথা কোরআন থেকে বলি তাহলে শুনবেন তো ইনশাআল্লাহ? কষ্ট করবেন না তো? আসুন তাহলে আমরা আলোচনায় ঢুকে যাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অগণিত নিয়ামত দিয়েছে, প্রত্যেকটা জায়গায় নিয়ামত। শুধু একটু চিন্তা করবেন, গবেষণা করবেন যে নিয়ামত আর নিয়ামত, যেখানে যাবে নিয়ামত। আজ আপনি যে কথা বলেন, আপনি যে কথা বলতে পারতেছেন, এই নিয়ামতটা কার? অনেক মানুষ আছে যারা কথা বলতে পারে না, অনেক মানুষ আছে যারা কানে শুনতে পারে না, আছে না নাই? অনেক মানুষ চোখে দেখতে পারে না, কিন্তু আপনি চোখে দেখতে পারেন। শুকরিয়া কার? আল্লাহ।
কিন্তু কল্পনাই করেন না। আপনি কি জানেন এই যে চোখটা আল্লাহ দিয়েছে, এই চোখটা আল্লাহ কত বড় নিয়ামত। এখন এই যেমন আসলে এদেরকে জিজ্ঞাসা করবেন, এই মোবাইল যেমন ধরেন যে আপনি এখান থেকে আসমানের একটা ছবি তুলবেন, আসমানের যে নিখুঁত ছবিগুলো আপনি চোখ দিয়ে দেখতে পারবেন, আপনি তো আসমানটা দেখতেছেন, আসমানের তারাগুলো আপনি নিখুঁতভাবে দেখতে পারবেন না। এই নিখুঁতভাবে দেখানো পদ্ধতির দিকে যা করে ফেলেছে, এটাকে বলে মোবাইলের লেন্স অথবা ক্যামেরার লেন্স। এই লেন্স দিয়ে নিখুঁতভাবে দূরের জিনিস জুম করে কাছে এনে বড় করে দেখা যায়, এটাকে বলে লেন্স। আল্লাহ রাব্বুল আলামিন এই গবেষণা বিজ্ঞানীদের সেই করে বের করলো এই লেন্স দূরের জিনিস দেখার জন্য। আর আল্লাহ আমাদেরকে দূরের জিনিস দেখানোর জন্য, আপনি নিজেও জানেন না, এই যে আমাদের যে চোখ, এই একটা চোখের ভিতরে কত হাজার লেন্স আছে জানেন? জানবেন কিভাবে? চিন্তাই তো আমরা করি না, নিজের অঙ্গ নিয়ে তো চিন্তা করি না। নিজেকে নিয়ে চিন্তা করতে হবে, আসমান জমিন নিয়ে চিন্তা করতে হবে। দেখবেন যখন আল্লাহ নিয়ে চিন্তা করবেন, দুনিয়া নিয়ে চিন্তা করবেন, আপনার ঈমানটাকে বাড়িয়ে দেবে। আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। খুব সুন্দর করে বলেন, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই ততই নিয়ামতে ডুবে আছে সবাই, ঠিক না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই ততই নিয়ামতে ডুবে আছে সবাই। পাখালির মুখে শুনি তসবিহ করলাম, তসবিহ করলাম, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। গবেষণা বিজ্ঞানী বলে যে প্রত্যেকটা মানুষের চোখের ভিতরে আল্লাহ একটা, দুইটা, 2000, 3000 না, একটা চোখের ভিতরে আল্লাহ 13 কোটি লেন্স লাগাইছে। সুবহানাল্লাহ। কত কোটি লেন্স? 13 কোটি লেন্স এক চোখের ভিতরে। তাহলে আরেক চোখে কত কোটি? 13 কোটি। 13 কত হয়? 26 কোটি লেন্স আল্লাহ আপনার চোখের ভিতরে লাগাইছে। সুবহানাল্লাহ। এই 26 কোটি লেন্স বাংলার জমিনে যদি আপনি কিনতে যান, সর্বনিম্ন আপনার 150 থেকে 200 কোটি টাকা লাগবে। 1-2 কোটি না, 150 থেকে 200 কোটি টাকা আল্লাহ আপনাকে বিনা টাকায়, বিনা চাউনিতে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কত বড় নিয়ামত আপনার জন্য! শুধু কি একটা, এরকম হাজারটা নিয়ামত আমাদের দিয়েছে, এরকম হাজারটা নিয়ামত দিয়েছে। এই যে আমরা নিঃশ্বাসটা নিচ্ছি, নিঃশ্বাস নিচ্ছেন না, মসজিদে আসার পর থেকে কতটুকু নিঃশ্বাস নিচ্ছেন জানেন? WHO, এটাকে বলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বাংলায় বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আপনার স্বাস্থ্য নিয়ে গবেষণা করা হয়। আমরা তো আমাদের নিজেকে নিয়ে গবেষণা করার সময় পাই না, কিন্তু আমাদেরকে নিয়ে কাফের রেগান মুশরিকরা কি গবেষণা করে। এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এরা গবেষণা করে বলেছে একটা মানুষ দিনে সর্বনিম্ন 500 থেকে 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ। তাতে বলেন সুবহানাল্লাহ। 500 থেকে 550 লিটার অক্সিজেন আপনি প্রত্যেকদিন না নিলে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এই 500 থেকে 550 লিটার অক্সিজেনের দাম কত জানেন? করোনার সময় যখন করোনা হয়েছে, যাদের করোনা হয়েছে তাদের অক্সিজেন দিতে হয়েছে। আর তাদের কাছে যদি জিজ্ঞাসা করেন, ভাই এই সারাদিন যদি কাউকে অক্সিজেন দেওয়া হয় 400 থেকে 500 লিটার, এই অক্সিজেনের দাম কত?
আজকের বাজার অনুযায়ী এই 400 থেকে 450 লিটার অক্সিজেনের দাম সর্বনিম্ন 5 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? এই 5 লক্ষ টাকার অক্সিজেন আপনি প্রতিদিন দৈনন্দিন গ্রহণ করেন। সুবহানাল্লাহ। দৈনন্দিন আপনাকে দেয় কে? আল্লাহ। বিনিময়ে আপনি আল্লাহকে কি দেন? দিনে কয়বার আল্লাহর নাম নিয়েছেন? কয়বার আল্লাহর নাম নিয়েছেন যে আল্লাহ এখনো আমার অক্সিজেন চালু? কয়বার নিয়েছেন? একটু চিন্তা করতে হবে। আমরা প্রত্যেকটা জায়গায় ইমানদারদের জন্য চিন্তা খোলা রেখেছি, শুধু চিন্তা করা দরকার। শুধু তাই না, এই যে গাছপালা যে দেখি, এগুলো কি আল্লাহ এমনি সৃষ্টি করেছে? আপনাকে আমাকে এমনি সৃষ্টি করেছে? আল্লাহ আপনাকে আমাকে এমনি সৃষ্টি করে নাই। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আমাদের মতো মানুষদেরকে তুমি কেন সৃষ্টি করলা? আল্লাহ উত্তর দিয়ে দিলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, হে মানুষ, আমি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে খেল তামাশার জন্য দুনিয়াতে সৃষ্টি করি নাই। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা, মানুষ এবং জিন, কি মানুষ এবং জিন, এই দুইটা সৃষ্টি আমি আল্লাহ সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। মানুষ এবং জিন। আমরা নবীজির ভাষায় আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তুমি মানুষ জিন সব সৃষ্টি করেছো, কিন্তু এর বাহিরেও অগণিত সৃষ্টি দুনিয়াতে আছে না নাই? আল্লাহ তো এই সৃষ্টি তুমি কেন করলা? আল্লাহ আমাদেরকে জানিয়ে দিল, মানুষ এবং জিন ব্যতীত যা কিছু সৃষ্টি করেছি, মানুষ এবং জিন আমি আল্লাহর গোলামি করবে, আর গাছপালা তরুলতা যা কিছু আছে এই সবগুলো আমি আল্লাহর বান্দাদের গোলামি করবে। আপনি আমি গোলাম কার? আল্লাহ। আর গাছপালার গোলাম কার? আল্লাহু আকবার বলেন। গাছপালা আমাদের গোলাম। হয়তো একটু বলে দিই, গাছপালা কেন আমাদের গোলাম? কাঠ দিয়ে তো আপনি বাড়ি ঘর নির্মাণ করতেছেন, এতটুকু তো আমরা জানি যে আমাদের উপকারে আসে। কিন্তু এই যে গাছের পাতা, এটা তো আল্লাহ অহেতুক সৃষ্টি করছে না? এটার কোন কাজ আছে? কি কাজ আছে? সুন্দর থাকবে না? এই পাতার আরো কিছু কাজ আছে, আজকে আমি আপনাদেরকে জানাই, শুধু চিন্তা করে দেখবেন। এই গাছের পাতার আর কি কাজ? এই যে আমরা যেটা গ্রহণ করি এটাকে বলে অক্সিজেন। কি অক্সিজেন? এই অক্সিজেন ছাড়া মানুষ বাঁচবে? বাঁচবে না। এই অক্সিজেনটা পরিষ্কার, আপনি অক্সিজেনটা তো গ্রহণ করেন, কিন্তু আপনি যখন পানি খান, পানি খাওয়ার সময় কাঁচের গ্লাসে যখন পানি খান, কাছে গিয়ে পানি খাইবেন, ওই কাঁচের গ্লাসের উপর নিঃশ্বাস ছাড়বেন, দেখবেন এই কাঁচের সাদা গ্লাস কেমন যেন ধোঁয়ার মতো লাগবে, যাই কি না? আপনার মুখের সামনে আমি যদি নিঃশ্বাস ফেলি, দেখবেন আপনি আগান্বিত হয়ে যাবেন। আমি যেটা গ্রহণ করি এটা অক্সিজেন, আর যেটা বের করে যেটা কার্বন ডাই অক্সাইড। আমরা যেটা গ্রহণ করি সেটা হচ্ছে গিয়া নির্ভেজাল, এটা আমরা খেয়ে, এটা আমরা অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে থাকি। আর যেটা বের করি এটা এতটাই বিষাক্ত, এতটাই বিষাক্ত, পৃথিবীর গাছপালা তরুলতা যদি না থাকতো, পৃথিবীতে কোনো কিছুই জীবিত থাকতো না আমাদের এই কার্বন ডাই অক্সাইডের জন্য। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ কেমন সৃষ্টি করছে, আল্লাহ কেমন কেমন মালিক, কি ভাষায় যে আমি আপনাদেরকে বুঝাই, আল্লাহর সৃষ্টি কতটা নিখুঁত, আল্লাহ যে কি জিনিস, কেমন করে কেমনে যে বুঝাই। এই যে আমরা এই কার্বন ডাই অক্সাইডটা বের করে দেই, আপনি কি দেখেন না গাছের পাতাগুলো ঝরে পড়ে, গাছের পাতাগুলো বুঝে আপনার থাকে সবুজ, এই পাতাগুলো আপনার কি হয়ে যায়, কালারিং হয়ে যায়, মানে মরে যায়। এই গাছের পাতা কি জন্য মরে জানেন?
মানুষ যদি জনবসতি না থাকতো, এই মানুষ দুনিয়াতে না থাকতো, গাছের একটা পাতা মরতো না। এই গাছের পাতা যেমন আছে তেমন থাকতো। মানুষ অক্সিজেনটা বের করে দেয়, কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়ার কারণে এই পাতাগুলো সেটা গ্রহণ করে। গ্রহণ করে এই পাতার ভিতরে আল্লাহ এখানে কত কথা যে বের হয়ে যায়। গাছের যে পাতার কালার সবুজ নাকি? আচ্ছা, গাছের পাতার কালারটা সবুজ কেন হলো? অন্য কালার তো আল্লাহ বানাইতে পারত, সবুজ কেন করলো? সবুজটা কেন করলো? যদি গবেষণা করে দেখা যায়, সবুজ আল্লাহ এই জন্যই করেছে, রোদের যখন একটা তাপ আসে, এই রোদের তাপ আর গাছের পাতা সবুজ, এই তাপের সাথে সবুজের ভিতরে আল্লাহ এমন এক জিনিস সৃষ্টি করেছে যে সবুজের কারণে, এই গাছের পাতার কারণে আমরা যে কার্বন ডাই অক্সাইডটা বের করে দিচ্ছি, সেটা আল্লাহ রব্বুল আলামিন ওই গাছের পাতা আর রোদের তাপে আল্লাহ এখানে এমন একটা জিনিস রেখেছে, এমন একটা মেশিন রেখেছে, ওই কার্বন ডাই বিষাক্ত অক্সিজেনকে আবার রিফ্রেশ করে আবার অক্সিজেন বের করে আপনাকে দিয়ে দেয়। কল্পনা করতে পারবেন আল্লাহ সৃষ্টি নিয়ে যদি গবেষণা করেন, একটু গবেষণা করে তাহলে দেখবেন আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছে। আল্লাহু আকবার। এজন্য এটা চোখ যদিও দেখা যায় খুব সামান্য, কিন্তু এটা খুব সামান্য অসামান্য। এজন্য আল্লাহর কাছে না চাইতে এই নিয়ামতগুলো আমরা পেয়েছি। এজন্য আমরা একবার বলেন না আলহামদুলিল্লাহ। যতদিন দুনিয়াতে বাঁচব আমরা যেন আল্লাহর এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করে বাঁচতে পারি। আল্লাহ সেই তাওফিক দান করুন, সকলে বলেন আমিন। আমরা যেন বুঝতে পারি যে আল্লাহ আমাদের কত বড় মাহবুব, আল্লাহ আমাদেরকে কিভাবে লালন পালন করতেছে, আমরা যেন সেটা বুঝতে পারি। আল্লাহ সেই তাওফিক দান করুন, সকলে বলেন আমিন। যিনি করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, রিকশা চলে না চালক সারা, ঠিক না? তোমরা কি মাঝে চালাতে পারবেন? রিকশা চালক সারা চালাতে পারবেন? নৌকা চলে না মাঝি সারা, রিকশা চলে না চালক সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই দুনিয়াটা আমাদের আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে, হাজারো নিয়ামত দিয়েছে। তো আল্লাহ যেহেতু এত নিয়ামত দিয়েছে, এই জন্য আল্লাহ এই যে মুখটা আল্লাহ দিয়েছে এমনি এমনি দেয়নি। আল্লাহ তো কি করেছে? আল্লাহর গোলামি করার জন্য আমাদের। তো গোলামিটা কিভাবে করতে হবে? আল্লাহর গোলামি করবেন, আল্লাহর জান্নাত আপনি পাবেন। আল্লাহর গোলামি করবেন না, আল্লাহর জান্নাত আপনি পাবেন না। এখন আল্লাহর গোলামি করতে হলে গোলাম শব্দ বলে কি আপনারা কষ্ট পান? না না, যে হুজুর আপনাদের কি গোলাম বলতেছে না, কষ্ট পান না তো? আপনাদের কি গোলাম বলতেছে না? আমি আল্লাহর গোলাম, আমার বাবা আল্লাহর গোলাম, আমার মা আল্লাহর গোলাম, আমি গোলামের ঘরের গোলাম। আমাদের মুনিব একজন, তিনি কে? আল্লাহ। উনি একজনই মুনিব, আর সবাই গোলাম। উনি একজনই মুনিব, আমরা সবাই গোলাম, গোলামের ঘরের গোলাম। আমাদের কি আছে? কিচ্ছু নেই। কি আছে? এত দাপট, এত অহংকার, এত টাকার দাপট, কথার দাপট, সামান্য একটু বাতাস, কি একটু বাতাস, এই রূপ নামক বাতাস যদি বের হয়ে যায়,
তারপর করে থাকবে একটু বাতাস আর কিছু না। আপনি যে বেঁচে আছেন কিসের ভিত্তিতে বেঁচে আছেন? বাতাসের ভিত্তিতে বেঁচে আছেন। এই বাতাস যদি বের হয়ে যায় আর কিছু থাকবে না। মরতে হবে না আমাদের নাকি দুনিয়াতে থাকবে না? কবে মরবে? তার মানে আমাদের মরার কোনো কখন মরবো, কোন সময় মরবো কি বোঝায়? এখন সহজভাবে যে বললেন যে কোন সময় মরে যেতে পারে, এই যে আমি বয়ান করতেছি বয়ান শেষ নাও হতে পারে। আপনি মসজিদে আসতেন, বাড়িতে বলে আসতেন চাচিকে আজকে রকম ভালো একটা রান্না করো, মসজিদ থেকে এসে মা দাঁড়িয়ে যেত রান্না বান্না সব রেডি, এখন আপনি যে খেতে পারবেন গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। তারপরে দুনিয়াটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী। এখন আপনি তো খুব সহজেই বলেন আপনি মরবেন, কিন্তু আপনি মরবেন, আপনি মরার প্রিপারেশনটা প্রস্তুত থাকেন, আপনার প্রিপারেশনটা প্রস্তুত থাকেন। খারাপ কাজ যখন করেন